হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের সামনে আমি একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি। কাতলা মাছের ঝাল রেসিপি। এই মাছগুলোকে আমি প্রথমে 4 পিস মাছ আমি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি হালকা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেব, এই রেসিপিটায় একটু তেল বেশি লাগে। তেলটা একটু বেশি দিয়ে দিলাম, মাছ ভাজা হলে এই তেলেই রান্না হবে। মাছটাকে আমি তেলে ছেড়ে দিলাম। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প করে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে আমি একটা বাটিতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে ওটার মধ্যে একটু বাসনটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রংটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেব এর মধ্যে। আমি 2 চামচের মতন এখানে টমেটো কেচাপ নিয়েছি। আর ওই বাসনটা ধুয়েও একটুখানি সামান্য জল দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আমি এই কাতলা মাছের ঝাল রেসিপিটিতে খুবই ঘরোয়াভাবে তৈরি করছি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। দেখো 4-5 দিয়ে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালোভাবে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবারে আমি অল্প করে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। একটু বাদে আবার মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো একবার। এবার মাছগুলোকে এবারে উল্টে দেবো একবার।
এবারে গ্রেভিটা আমাদের হয়ে গেছে। এবারে আমি অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল। গরম 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 ভাতের সঙ্গে ভালোই লাগবে। গরম গরম পরিবেশন করো। টাটা, বাই বাই।